নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে চলে এসেছি ভীষণ সুন্দর একটি শান্তিপূর্ণ জায়গা দার্জিলিং থেকে বলবো না, নিউ জলপাইগুড়ি থেকে 2 ঘন্টা 14 মিনিটের পথ এবং 60 কিলোমিটারের রাস্তা। এটির নাম হলো যোগীঘাট। পুরনো ভাঙা ব্রিজটি আপনাদেরকে দেখালাম, যেটিতে আগে সবাই যাতায়াত করতো। তারপরে নতুন করে পাহাড়ি এলাকায় তো উন্নত ক্রমশ হয়ে চলেছে। তারপর এই ব্রিজটি তৈরি হয়। দেখুন, এখানে সকলেই নেমে টুকটাক এখানে একটু চা কফি, এখানে তো তেমন কিছু পাওয়া যায় না, মোমোটা বেশ ভালো পাওয়া যায়, চাউমিন ম্যাগি এইসবগুলো পাওয়া যায়, তবে মোমোটাই বেশি ফেমাস এখানে। এই সেই নতুন ব্রিজ, কত সুন্দর রং বেরঙের পতাকা, এগুলো যে কি আমি ঠিক জানি না। দেখুন দূরে পাহাড়ি অঞ্চলটা, আমরা একের পর এক পাহাড়ের পথ অতিক্রম করে কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছি। রবীন্দ্র ভবনে গিয়েছিলাম মংপুতে, সেখান থেকে এখানে চলে এসেছি, যাব অহলদারাতে। 3-4টি জায়গা আমরা পরের পর অতিক্রম করে চলেছি। তারপর দেখুন শিটংয়ে গিয়েছিলাম, সেখান থেকে শিটংয়েরই এটি একটি জায়গা, রিয়াংখোলা নদীর পাশে শান্তিপূর্ণ এটি গ্রাম, রিয়াং নদী নামেও পরিচিত বা রিয়াং অঞ্চল, রিয়াং নদীটার নাম। তো এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটি কিন্তু যদি সামনেকে যাওয়া যায় দেখবেন অঝোর ধারায় ঝর্ণা বয়ে আসছে, কিন্তু দূর থেকে দেখাচ্ছি বলে খুব অস্পষ্ট। দূরে দেখুন বাড়িগুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে। একটা জিনিস ভাবতে অবাক লাগে যে দিনের বেলা যেমন তেমন, রাত্রিবেলা মানুষ এই নির্জন শান্তিপূর্ণ এলাকা, পাহাড়ি এলাকা, যেখানে দিনের বেলাতেই এমনি ভয় লাগবে একা একা যেতে, সেখানে দেখুন দূরে পাহাড়ে মাঝে মাঝেই দেখতে পাবেন একটি একটি করে বাড়ি, কত দূরে দূরে অবস্থিত। এই যে এখানেও একটি বাড়ি আছে, ছোট্ট বাড়ি আছে, এখানে আপনি রেস্ট নিতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। তো সেই ব্যবস্থা করা আছে, যদি এক রাত্রি কেউ এখানে থাকতে চান, পিকনিক করতে চান সুন্দরভাবে, সেই ব্যবস্থা করা আছে। ও প্রজাপতি প্রজাপতি, প্রজাপতিটা খুব সুন্দর নেচে নেচে বেড়াচ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ও আমাদের আগিয়ে আগিয়ে যাচ্ছে। এখানে খুব বেশি লোকজন আসেনি, কমজনই এসেছে, দেখলেন তো কয়েকটি মাত্র গাড়ি। দেখুন ওই যে বাড়িটা, ভাবুন তো ওইখানে মানুষ কিভাবে থাকে একাকী। তো যাই হোক, এখানে মোটামুটি এই ঝর্ণাটিতে কয়েকজন এসেছে, আমরাও গেলাম ঝর্ণাটা সামনে থেকে দেখব বলে। আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা গিয়েছিলাম, আর ভিডিওটি আজকে আপলোড করছি, আজকের ডেট থেকে 1 মাস আগে। তার মাঝে অনেক ঘটনা ঘটে গেছে। এখন ভাবছি যদি এই মাঝের ঘটনাগুলি আমরা আগেই দেখতাম তাহলে হয়তো এই জায়গাটিকে যেতাম না, কারণ ঝর্ণা যেভাবে বীভৎস আকারের বন্যার রূপ নেয় আমরা চোখের সামনে দেখি। কি সুন্দর এখন ঝর্ণার কুলকুল শব্দ, অথচ আমরা কয়েকটি ভিডিও ভাইরাল হলো, দেখলাম কত মানুষ ঝর্ণার জলে আনন্দ করতে গিয়ে সেখানে হঠাৎ করে বন্যা আসায় কত মানুষ ভেসে গিয়ে প্রাণহানি হয়েছে। সত্যি আমরা ভাবছি যে এই সময় যদি চলে আসতো আমরাও হয়তো বেঁচে ফিরতাম না, কিন্তু ভগবানের কৃপায় ওই সময় আমরা যেই সময়টিতে গিয়েছিলাম সেই সময় এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা ফিরে ঝর ঝরে ঝিলমিল ঝর্ণা, সত্যি ঝর্ণা দেখলে কার না মনে আনন্দ জাগে বলুন, একটু গান গাইতে ইচ্ছা করবে। তারপরে শিল্পী মানুষের মন তো আরও বেশি, যদিও খুব একটা শিল্পী বলা যায় না আমাদের, তবুও দেখুন মনে হয় যে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আসলেই গুনগুন করে গান গাইতে ইচ্ছা করে, সব কিছু ভুলে যাই এক নিমেষে। ঝর্ণার এই বাতাবরণে আমরা অনেকক্ষণ মজা করলাম। তারপর যদিও আমাদের অনেকগুলো জায়গা আজকে ঘুরে বেরিয়ে দেখার কথা, সেই জন্য খুব বেশি সময় দিতে পারলাম না। ও বললো আমি এখানে বসছি, একটু ফটোটা তুলে দাও। আমি তো ভাবলাম ফটো তুলবো কেন, ভিডিও করি, আমার শিবের মাথা থেকে যেন জল পড়ছে। তো বন্ধুরা, আপনারাও বেরিয়ে আসতে পারেন, ভীষণ সুন্দর এবং শান্তিপূর্ণ গ্রাম একটি। বললাম যে দার্জিলিং যাওয়ার পথে বা শিটং যাওয়ার পথে এটি পড়বে, চাইলেই একটু এনজয় করে নিতে পারেন, বা যারা সামনাসামনি থাকেন শিলিগুড়িতে একদিনের জন্য পিকনিক করতেও যেতে পারেন। তো বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করবেন এবং সাথে থাকবার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।